একটি গুচ্ছগ্রাম, যে গুচ্ছগ্রামের ঘরগুলো মূলত বরাদ্দ ছিল ভূমিহীনদের জন্য, যেখানে থাকার কথা ছিল ভূমিহীনদের, কিন্তু গত সরকারের আমলে এই ঘরগুলো দলীয়ভাবে বরাদ্দ দেওয়া হয়, যার প্রমাণ আমরা একটি গুচ্ছগ্রাম ভিজিটে এসে পাই। আজ আমরা দেখাতে চলেছি এমনই একটি গুচ্ছগ্রাম, যেখানে অনেকগুলো সরকারি ঘর বিভিন্ন নামে বরাদ্দ থাকলেও প্রত্যেকেরই আছে ভূমি, প্রত্যেকেরই আছে বাড়ি, অথচ তার আশেপাশে অনেকেই আছে ভূমিহীন, অনেকেই যার থাকার মতো মাথা গোঁজার মতো কোনো ঠাঁই নেই। কিন্তু এই সমস্ত ভুক্তভোগী লোকজন আজ থাকছে, যাদের ভূমি আছে, যাদের বাড়ি আছে, তাদের ভাড়াটিয়া হয়ে। সরকারি ঘর, যেই ঘরে থাকার কথা ছিল তার পরিপূর্ণভাবে বিনামূল্যে, সেই বিনামূল্যের ঘর এখন মূল্য দিয়ে থাকতে হচ্ছে ভূমিহীনদের। মানে তাদের নামে কি বরাদ্দ করছে সরকার? না, তোরা ভাড়া থাকে। এই ঘরটা মূলত কার নামে বরাদ্দ করছে সরকার? এই যে নাসিমা। নাসিমা, ওনার স্বামীর নাম কি? তারপর নাসিমা। নাসিমা থাকে কোথায়? নাসিমা থাকে বাপের বাড়ি। বাপের বাড়ি কোথায় ওনার? ওই ব্যাপার ব্যাপারী বাড়ি। তাহলে এখন যার কাছে ভাড়া দিছে তার নাম কি? ওটা তার নাম মুক্ত, ওই যে তার বউ আছে। এই ঘরটা কার? এই ঘরটা কার? 14 নম্বর ঘরটা কার? মিন্টু কি করে? ওই ওনাদের বাড়ি পাঠা বলে নাকি। এটাও কি ভাড়া দেওয়া? না, এটা ভাড়া না, এটা ভাড়া টাকা না। বাড়ি ঘর আছে। বাড়ি ঘর আছে। বাড়ি ঘর আছে। ঠিকানা কথা বলেন তো। মিন্টু না, এই যে ওটা দুর্গাপুর। তার টাকা জমি আছে, তারপর সে ঘর বন্ধ পাইছে, সেখানে থাকে না। এই ঘরের ভাড়া কোথায় যায়, কারা নেয়, এবং এই ঘরগুলো ভূমিহীন বাদ দিয়ে যাদের বাড়ি ঘর আছে, সেই ভূমি কিভাবে তারা বরাদ্দ পেল, কিভাবে সেই ঘরগুলো তাদের হলো, তাদেরকে কে দিল এই ঘর? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম আজ ঈশান গোপালপুর লক্ষ্মীদাসের হাট গুচ্ছগ্রামে। নিজস্ব করে থাকেন নাকি ভাড়া থাকেন এখানে? নিজস্ব করে থাকেন। আচ্ছা, ঠিকানাটা বলেন যে এই জায়গার ঠিকানাটা বলেন। এই জায়গার নামটা কি? কানপুর লক্ষ্মীদেশের হাট। আচ্ছা, এখানে ভাড়া কয়টা ঘর দেয়া? ভাড়া হইলে আছে 5টা। ওই কোন একটা মাথায় আর এটা তিনটে ভাড়া তালাবদ্ধ অবস্থায়, মানে বন্ধ অবস্থায় ঘর কয়টা থাকে না? ছয়টা। আচ্ছা, ঘর তালা বন্ধ অবস্থায় থাকে ওই যে ওনারই, আর একজনের তো আর একেবারে বন্ধ। বাড়ি ঘর আছে মনে হয়, তারা যে থাকে না, তারা কোথায় থাকে? তারা তাকে বাড়ি থাকে, বাড়ি ঘর আছে। সরকারি ঘর বরাদ্দ তারা পাইছে পরে তারা একদিনও এসে থাকে না। বাড়ি কোথায়? বাড়ি কোন জায়গাতে? আমরা চিনি না বাবা। এখানে উঠে থেকে উঠে এসে এলো অফিসটাই লোক কোন তহসিলদার কোন জায়গা? খলিলপুরে তহসিলদার ওনাদের উঠে দিয়ে গেছে। যারা এই যে ভাড়া ঘর কত করে ভাড়া দেয়? 500 না কইছে। একটা অভিযোগ আসছে 20,000 টাকা অ্যাডভান্স দিতে ঘরে। জানেন কিনা? আচ্ছা, আপনারা সীতারাকে চিনেন? উনার ঘর কয়টা? সীতারার বাড়ি কোথায় দেখি জানেন? বিশ্বাস বাড়ি উনাদের। ঘর কয়টা উনার? চান যে যারা তারা ঘর পায়। এই যে ঘর ভাড়া দিয়ে সরকারি ঘর অন্য একজনকে ভাড়া দিয়ে তারা টাকা নিতেছে, এটা কি আপনাদের ভালো লাগে না? তো ভালো না। আপনারা কি চান যে এটা? আমি এটা নিয়ে একদিনকে আমি তহসিলদারে বলছিলাম যে স্যার, যারা অনেক অসহায়, অনেকে ঘর বাড়ি তাদের কিছুই নাই, যেমন আমি একজন, তাহলে এরকম তো অনেক মানুষ আছে যাদের ঘর বাড়ি নাই, কতজনের বাড়ি থাকে, কেউ জায়গায় ঘরেতে থাকে, তাগেরে না দিয়ে যাদের বাড়ি ঘর আছে, আমি অনেকটা দেখছি যাদের বাড়ি ঘর আছে তাগেরে দিতেছেন, তার লিগে আমার হাতে অনেক ভেজাল হয়েছে। তার হাতে কতদিন যাবত এই ঘরে ভাড়া থাকেন? পরনে বন্ধু 2 মাসের ভাড়া দিছি। আগে নাম
ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসের হাট গুচ্ছগ্রাম। এতক্ষণ আমরা যেটা দেখলাম যে এইখানে 20টি সরকারি ঘর আছে, যার ভিতরে 11টিরই বরাদ্দ পেয়েছে এমন মানুষ যাদের ঘর বাড়ি ভূমি সবই আছে, তারা অর্থনৈতিকভাবেও সচ্ছল। এই সমস্ত লোকজন বিগত সরকারের আমলে এই ঘরগুলো বরাদ্দ নিয়ে দুস্থ ভূমিহীন মানুষের কাছে দিচ্ছে ভাড়া। মাসিক ভাড়ার টাকা তো নিচ্ছেই, নেওয়া হয়েছে এদের কাছ থেকে অ্যাডভান্সের টাকা। এইখানে যারা আপাতত বসবাস করছে এর ভিতরে কিছু মানুষ আছে যারা ভূমিহীন এবং কিছু মানুষ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। এখানের মানুষের দাবি, যাদের প্রাপ্য, যাদের ভূমি নেই, যাদের মাথা গোটার ঠাঁই নেই, এই ঘরগুলো তাদের হোক। নতুন করে যাচাই বাছাই শেষে ভূমিহীনদের এই ঘরগুলো দেওয়া হোক, এটাই স্থানীয় জনগণের দাবি। মোহাম্মদ সাকিবুল ইসলাম, ঈশানগোপালপুর, ফরিদপুর।